আজকের নাটক মা যে জননী কান্দে, রচনা কবি জসিমউদ্দিন, পরিবেশনায় মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র। নাট্য অনুষ্ঠান মা যে জননী কান্দে। কুট্টির মেয়ে আমিনার কথা কে আর শুনিতে চায়? নোভেলের কোনো কাহিনী হয় না তার কোনো ঘটনায়। অঙ্গে তাহার ঝলমলমল, দোলে না গহনা মতি, রঙিন শাড়ির লহরে লহরে হাসে না রূপের জ্যোতি। ভাঙা কুড়ে ঘরে বসতি তাদের, অতি সাধারণ মেয়ে। তবু মনে হয় দেখিনি কোথাও সুন্দরী তার সে। বাপের মায়ের আদরের মেয়ে, তাতে কি বা হয় আর? সাধ থাকিলেও সাধ্য নাহিকো গরিবের সংসার। মেয়েটিরে তারা স্কুলে দিয়ে লেখাপড়া শিখাইবে, তারপরে কোনো ভালো বর দেখে তার হাতে সঁপে দিবে। গরিবের বুকে সামান্য স্বাদ, তাও কি পুরিতে পারে? দারুণ অভাব নিত্য আসিয়া বাধা দেয় বারে বারে। মেয়েটির খুব পরিবার শখ, সমবয়সিনীদের নিচের ক্লাসের পুঁথিগুলি সেজে জোগাড় করেছে ঢের। তাহাদেরই কাছে নিয়েছে সে পড়া, এমনি করি আজ লেখাপড়া যাহা শিখিয়াছে সে তাতে চলে যেতে পারে কাজ। কেলাস স্থিরের অঙ্কের সাথে টেনিরে জ্যামিতি লয়ে বহুদিন তারে পড়িতে দেখেছি বড়ই মনোযোগী হয়ে। ফোরের গ্রামার মুখস্থ তার, টুর ইংরেজি খানি, পড়িতে তাহার দুইটি নয়নে জড়িতে দেখেছি পানি। নাইনের সেই বাংলা বইটি কবে সে করেছে শেষ, নিজের নামটি সহি করিবার বড়ই তাহারে ক্লেশ। এমনি করিয়া অদ্ভুতভাবে বিদ্যা করিয়া লাভ, সারা বাড়ি ভরি হাসিত খেলিত, ছিল না মনস্তাপ। প্রকৃতি তাহারে মাখায়ে দিয়াছে দুটি নয়নের ছায়, মেঘ লেখাহীন নীল আকাশের যত মায়া মমতায়। দেখিল সহসা আকাশে বাতাসে বাজিছে রূপের স্তব, সেথায় চলিছে তারে লয়ে বুঝি কানাকানি করে সব। মালির বাগিচায় ফুলের গাছটি ভ্রমরা উড়িয়া পড়ে, তুমি সুজন দেখিয়া করিও প্রীতি, যে জন মরিলে বাঁচাইতে পারে গোসাইজি কোনবা রঙ্গে। আমিনার মাতা, মেয়ের তোমার চোখে দেখছো না বার? এই ঢেকি মেয়ে আর কতদিন রাখিবে পুষিয়া ঘরে? আমারে বলিলে আজকেই দেই বিয়ের জোগাড় করে। আমার বোনের পোলাটারে তুমি দেখছো তো কতবার, এক পাও শুধু খোড়াইয়া চলে, খে গনে অতটার। তাহার সঙ্গে দাও যদি বিয়ে, হাতেতে রূপার চুড়ি, গলায় হাঁসুলি, পণ দেব আর গনে গনে 2 কুড়ি। আজিম আমার রেসের খেলায় রোজ বাজি জিতে আসে, ঘোড়ার গাড়ির কোসোয়ানি করে বহু টাকা পায় মাসে। তার সাথে যদি বিয়ে দাও মেয়ে, থাকিবে বড়ই সুখে। আইলার মতো পকেট কাটিতে কেউ ওস্তাদ নয়, পুলিশ তাহার হাতের মুঠোয়, না হলেই কি বার? তাহার সাফাই চুরি যে ধরিতে সাধ্য আছে বাকার। তার সাথে তুমি দিয়ে দাও বিয়ে, থেকো পরে চোখ বুঝে, যখন যা কিছু দরকার হবে সেই তা নিবে খুঁজে। মোদের বাড়ির উনারে সেদিন কহে ফিস ফিস করে, গতর খাটায়ে টাকা রোজগার বোকা লোকদের তরে। টাকা তো রয়েছে হেথায় সেথায় সবাকার ঘরে ঘরে, ক্ষমতা বানেরাই হাত বাড়ালেই চলে আসে মুঠি ভরে। পকেটে পকেটে বাক্সে বাক্সে গয়নাই আসবাবে, ছড়ায়ে রয়েছে মণি মাণিক্য কত শত নাকি ভাবে। মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষটি,
আমি বুঝি কত আর। তবে বলি বোন, আইলার মতো বর নাহি হেন আর। যদিও তাহারা হয়রান হলো, আলী আজিমের দল আশা সারিল না, মহা উৎসাহে পাতিল নতুন কল। আমিনার দিন কি করে যে কাটে, মরিতে পারিলে হায়। জনমের মতো বেঁচে যেত যেন এ অপমানের দায়। দুপুরবেলায় এলো ঘটক কলিমুদ্দিনাম, সাউথ পাড়ার ডাহিন দিকে দাউদপুরে গ্রাম। সিলেট জেলার রহিম মিয়া মস্ত জমিদার, দালান কোঠা বিত্ত বেশাদ অনেক বেসুমার। দাপটে তার বাঘ গরুতে এক ঘাটে জল খায়, দেখলে তারে বুকের ফিলাই চমকিয়ে যে যায়। বাক্স ভরে টাকা পয়সা ঝন 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 করে, মণিমাণিক সোনায় গৃহ ঝলমলমল করে। তার সাথে দাও মেয়ের বিয়ে ঠিক করিয়ে মন, দিন করিলাম এই আগামী শুক্রবারের ক্ষণ। জামাই আইছে বিয়া করতে, কন্যারে করাও সাজন, বাইরম বাইরম করে আমার মন লো, বাইরম বাইরম করে আমার মন। সেই না খুশির তুফান এসে তিনটি লোকের মনে, তীব্র বিষের জ্বালার মতো জ্বলছে ক্ষণে ক্ষণে। জমিদারের তিনটি বউয়ের ঘরে থাকাই দায়, অসভ্য কোন বুনো মেয়ে আসলো তাদের ঠাঁই। বউয়ের কথা কি কব বোন, রঙেই মাকাল ফল। তাই নাকি? ব্যবার আসার সকল তাতেই মূর্খ অবিকল। হ, লেপ তোষকের নাম শোনেনি? তাই নিহি? রাজাই রে কয় কাথা, বাতি রে কয় চেরা, আবার নেকড়া রে কয় নাতা। শোনো বুবুজান, মজার কথা। সিলিম শীতে পান সাইজা লইয়া ঠোঁট রাঙাইয়া বসেন বিবিজান। ছোট চাছিল কব কি আর, আরে কোন আগে হেসেই গেলাম মোরে। খাওয়ার জিনিস রাখলো সেদিন আতর দানির পরে। হ, কাপড় পরার ঢং দেখে তার গাও করে মোর জ্বালা। এমন দামি শাড়ি খানা পরছে যান সালা। আর হুন্নি রুমাল রে কয় হুমাল, সেদিন গামছা রে কয় গোসা, ইলিশ মাছের লেজে রে কয় ইলিশ মাছের লেজে রে কয় ইলিশ মাছের পুসা। বাপের পুষে এসব তো আর দেখেনি সে চোখে। ঠিকই কইছ। নিত্য নতুন কাণ্ড করে, বলবো কি আর তোকে। আরেক কথা শুনিস নিল? কি কথা? সেদিন সকাল ভোরে ঘুমের থেকে উঠে যে বউ ঘর দোর সব সরে। কি কথা? তাড়াতাড়ি উঠে বউয়ের কেড়ে নিলাম ঝাঁটা। ঠিকই করছ। লোকে দেখলে জমিদারের লাগতো মনে কাটা। ঠিকই তো। সেদিন আবার দেখি কি বোন, কি? এতগুলি থালা পুকুর পাড়ে মাছতে গেছে, গা করে মোর জ্বালা। সত্যি? ওসব কথা জানিলে বোন আর এক কথা শোন। কি কথা? কাচের গেলাস চিনের রে কাপ ভাঙছে যে ঠন ঠন, হায় হায় হায়। উঠান দিয়ে চলতে বইয়ের শাড়ির আঁচল লেগে এমন ভালো ঝাড়বাতিটা গেলই সেদিন ভেঙে। তাই নাকি? আয়নাটারে দুয়ার ভেবে যাচ্ছিল সেবার, ঠন ঠনিয়ে ভেঙে গেল পাড় আঘাতে তা। হায় কপাল। বিয়ের বাজনা থামিয়া আসিল 2-4 দিন পরে। বাসর ঘরের মোমের প্রদীপ জলে নিবু নিবু করে, সারা অঙ্গের মণিমাণিকের গহনাগুলি যে আজ আমিনারে শুধু পোড়াইছে যেন লইয়া অনল ঝাঁজ। এত দাস দাসী, এত আসবাব হতভাগিনীর তরে, ফিস ফিস করে ফিরিতেছে যেন তারে উপহাস করে। আমি কোথায় কোথায়
কোথা হতে এনু, চলেছি বা কোনখানে, কি পরিণামের কাহিনী লইয়া ভেসেছি কিসের টানে। পার্শ্বে ঘুমায় বুড়ো জমিদার, জীর্ণ পাজর সার, স্তিমিত জীবন দ্বীপ নিবু নিবু পঞ্জর মাঝে তার। জমিদার বাড়ির ড্রাইভার সেজে শীষ দিয়ে দিয়ে চলে, উঠিতে বসিতে হেলিতে দুলিতে কোন গান যেন বলে। বাঁশিতে বাজায় ভাটিয়ালি সুর, একেলা নিঝুম রাতে, তাহারে সে যেন যাচনা করিছে আপনার নিরালাতে। এ কাজে ও কাজে কোন সে ভিখারি, বাসনা তাহার হায়, অতীব সূক্ষ্ম হইয়া লুটায় আমিনার দুটি পায়। জন অরণ্যে দূর কলিকাতা, আড়াল রচিয়া তার, ছোট ঘরখানি গড়িব আমরা, ফুল ফুটাইব আর। সে কুটির যদি না জোটে মোদের, কথার কুলায় গড়ি মনের আলো সে কাটাইয়া দিব দিবস বিভাবরী। শুনিতে শুনিতে রঙিন স্বপনে ভরে ওঠে তার বুক, পাখির মতন ডানা মেলে তার, উড়িছে মনের সুখ। বস্তির মাঝে ছোট ঘরখানি তাহার মেঝের পরে, মনের যতে কল্পনাগুলি মেলি আসে খেলা করে। খেলিতে খেলিতে লজ্জায় যেন রাঙা হয়ে আসে মুখ, খুশিতে আমি না অজ্ঞান যেন ভাবি সে অসহ সুখ। ছোট সে শিশুটি তাহারি কামনা, তাহারি স্বপন হয়ে ফুটিয়া উঠিবে আঁচলের কোণে মমতা মূরতি লয়ে। আমিনার বাপ খবর পাইল দুদিনের কলেরায়। আমিনা তাদের ঘুমায়ে পড়েছে নিঝুম গোড়ের ছায়। আমিনার মার কান্দনে আসমান ভেঙে পড়ে। পাড়া প্রতিবেশী সান্ত্বনা দিতে যায় যে কাঁদন করে। 2-4 দিন কাঁদিয়া কাটিয়া আবার আগের মতো বাপমা তাহার ভুখ মিটাবার কাজে কামে হলো রত। ওরে বাসাধ মা বলো বলিয়া ডাক রে। বস্তির মাঝে খোলার কুটির, আন্ধার 12 মাস, পচা নর্দমা সরে রয়ে রয়ে কুকণ্ঠ নিঃশ্বাস। ঘরখানি যেন পায়রার খোপ, উঠিতে বসিতে তাই, এখানে ওখানে ঠোকাঠুকি লাগে, হাত পা যে নাড়া দেয়। তারই এক পাশে রান্নার ঠাঁই, ধুলায় যে একাকার, ভ্রমেও বাতাস মারাই না আসি তাহার একটি ধার। তবু আমিনার ইহাই স্বর্গ, ড্রাইভার প্রতি নিয়া ছোটখাটো দিন কেটে যায় তার নানা কাজ আগুলিয়া। সেদিন দুপুরে ড্রাইভার প্রতি তাহারে ডাকিয়া কয়, ঘর ভরিয়া তো খেলনা কিসের, ছোট জামা কেন রয়, শিশুর দোলনাখানি কেন দোলাইছে ঘরের মধ্যে, কও তো আমারে রানী। আমাদের ঘরে ছোট কচি খোকা কোনোদিন যদি হয়, আমার মনেতে কেবলই বলিছে আকাশ হইতে সান নামিয়া আসিয়া আমার বুকের সায়রে করিছে সান। কি কথা শোনাইলা অভাগী আমিনা, কি কথা শোনাইলা আজ? তোমার কথায় আকাশ হইতে নামিয়া আসিল বাস, তোমার বুকেতে যে শিশু আসিছে সাক্ষী হইয়া হায়, মোদের যত না গোপন কাহিনী ঘষিবে সকল ঠায়। কি কথা শোনালে হায় পতি তুমি, আমাদের ভালোবাসা জীবন্ত হয়ে সেই কচি মুখে রসিবে সুখের আশা। কোন প্রাণে তুমি তাহার উপরে হানিলে এমন দোষ,
আমাদের পরে আসমান হতে নামিয়ে আসিবে রোষ। শোনো গো বালিকা, তুমি বুঝিবে না হায়। বুড়ো জমিদার চর লাগাইছে আমাদের পায়ে পায়। তারা যদি কভু আমাদের খোঁজ পেয়ে যায় কোনো মতে, আমাদের লয়ে জেলে যে পুরিবে ভাষায় দুঃখের স্রোতে। তারপর আছে রাজার বিচার, নিস্তার কোথার। তোমার বুকেতে শিশু যদি আসে, সাক্ষী হবে সে তার। আজ আমিনার মাথার উপরে আসমান যেন ভাঙিয়া পড়িল হায়। এ পরিণামের অসহ দুঃখের সায়র হইতে কেবা মাসাইবে তাই। কত যে আশার স্বপন কুড়ায়ে মনে মনে সে যে করেছিল কত সুখ, সে সুখ সায়রে এক কচি শিশু দোলা দিত তার নূতন মাইলি বুক। সেই শিশু হাই শত্রু হইয়া তাহার জীবনে টানিয়া আনিবে দুঃখ। এ কথা ভাবিতে শতধার হতে ভেঙে যায় যেন আমিনার ছোট বুক। এমনি করিয়া ভাবিতে ভাবিতে দিন শেষ হলো, রাতের ওয়া থেকে যায়। ড্রাইভার প্রতি ফিরিয়া আসিল, আমিনার বুক কাঁপে কোন শঙ্কায়। আদেশের সুরে তাহারে ডাকিয়া ড্রাইভার কহে, এই ওষুধ লয়ে এখনই খাইবে। খোদার রহমে কিছুক্ষণ পরে যাইবে খালাস হয়ে। বিশেষ কাজেতে আমি চলিলাম, ফজর না হতে ফিরিয়া আসিব ঘরে। এই কথা বলি চলে গেল সে যে বাহিরে। রজনী কাঁদিছে আধার ভরে। শিশি ভরা সেই ঔষধ যেন জহরে কহরে ভরি আমিনার মন। শত বৃশ্চিক জ্বালায় জ্বলিয়া দহনে করিছে তাহারে সর্বক্ষণ। কি বা সে করিবে? কলঙ্ক ভয় সমাজনীতি তীক্ষ্ণ সুরিকা পড়ে, সুরে দেবে তার অপাববিদ্ধ অদেখা জাদুরে আপনার হাতে ধরে। একদিকে আছে লোকলাজ আর মিশে গঞ্জনা লাঞ্ছনা অবিচার, আর দিকে হাসে চির নির্মল শিশু সে কুসুম অঙ্গ জুড়িয়া মার। তবু তাই হোক, নিলাম বাসারে আপনার হাতে সে দুঃখ দহন জ্বালা। দূর তরে হোক খুশি রোদ রেখা, নতুন বিহানে রঙিন ফুলের মালা। একবার মা বল বলিয়া ডাকরে বাসা, জনম ভৈরা শুনি ও বাসা নীল মনি রে। ড্রাইভার পতি সেই যে গিয়াছে আর আসিল না ফিরে। দারুণ দুঃখের কালো সে নাগিনী আমিনারে নিল ঘিরে। ও সে যাইবার কালে কইয়া গেছে, জলদি আইব বাড়ি, আমার লাইকা কিনায় আনবো বাবুর হাইটটা শাড়ি। ও সে মালায় আনবো সুরি আনবো, আনবো টিপ ঢাকায়। এখনো সেই সব কথা ভুললা বন্ধু, দিল মুখে বাসি সুলার সাহাই রে। ধলেশ্বরী নদী রে ও নদী, তুমি আমার ভাই। পন্থের পানি সে থাকে সেজে ড্রাইভার পতি তার। রাগ পড়িলেই হয়তো ফিরিয়া আসিবে যে আরবার। কেন আসিবে না? আমিনার বুকে যে শিশু ঘুমায় হায়, সে তো তার ছেলে। পরাণ কি তার কাঁদিছে না মমতায়? ঘরেতে নাই দানা পাহানি, কেমনে দিন কাটে। এখন পাগলি সিগলি হইয়া ফিরি তোমার ঘাটে ঘাটে। ধলেশ্বরী নদী রে ও পথে যাও যদি রে, কইও আমার প্রাণ বন্ধু আর ঠাই। আসিল না সেই বংশক ফিরে। মানুষে যত না পারে তারও সে বহু বহু গুণ দুঃখ ঘিরিল যে আমিনারে। সে যে মরে যাবে তারও নাহি দায়। যে শিশু ঘুমায় বুকে, মা হয়ে তাহারে কি করে সঁপেবে নিঠুর মৃত্যু মুখে।
ছায়া নিবার গেলাম আমি বট বৃক্ষের আসে, সেও না বৃক্ষ দেয় না ছায়া, আমার কপাল দোষে। কারবা কন্যা গো তুমি কাঙালিনীর বেশে, এমন করে বৈশা পড়লা আমার দ্বারে এসে। সতের শ্যাহলা মাগো ভাসিয়া বেড়াই, হে জগতে আমার বলতে আর কেহ নাই। কে বা তোমার পিতা কন্যা, কে বা তোমার মা? তোমায় দেখা কন্যা গো আমার ধৈর্য মানে না। আমি তোমার আমি না মাগো, আমার কপাল পোড়া, মাথায় কইরা বয়া বেড়াই দুষ্কের পশরা। আয় রে দক্ষিণের ধর, আয় রে বুকে আয়, মেহেদি করিয়া তোরে জড়াইব গায়। এমন মাথার কেশ কন্যার সটের সালাস, সোনার প্রতিমা রঙকে কালী মাখা সাজ। বড় ঘরে দিলাম তোরে বড় করিয়া আশা, আসমান ভাঙিয়া পইল আল্লাহের তামাশা। মায়ের কোলে বৈশা আমিনা সকল কথা কয়, যে কথা কহিতে নারে কাইন্দা প্রকাশ হয়। কান্দিয়া কাটিয়া মাতা গোসল দিয়া তাই, অঞ্চলে মুসাইয়া গা চাঁদ মুখে চায়। থালায় বাড়িয়া অন্ন ব্যঞ্জন দিল পাশে, অনাহারি আমিনার বুক পাগল তারি বাসে। এক লহমা খায়া কন্যা আর লহমা লয়, হেন কালে আমিনার বাপ সামনে খাড়া হয়। কুলোটা কন্যা রে তুই, কোন বা সাহস পেয়ে আইলি আমার ঘরে কুলের মাথা খেয়ে? যেইখান থেকে আইসো কন্যা সেইখানে চইলা যাও, ওই পোড়া মুখ দেখে না যেন কেউ আমাদের গাও। দেশের লোক জানে খবর, মইরা গেছাও তুমি, জন্মের মতো আশ্রয় নিছো কবরের ভূমি। আজকা যদি তোমার খবর জানে কোনো জনা, সহিতে হইবে মোরে কুলের গঞ্জনা। বাপজান গো, যদি এতই ছিল মনে, নুন দিয়া মারলা না কেন জনমের ক্ষণে? ছোটবেলা পাইলা বাপজান মুখের মধু দিয়া, অভাগীরে দিলা আজকা সায়রে ভাসাইয়া। দিছিলাম তোরে বড় লোকের ঘরে, কলঙ্কের আগুনে সে ঘর পুরাইলি নিজে ধরে। হাপনার কপাল তুই ভাঙলি হাপন হাতে, এখন কেন কান্দ তুমি থাপড়াইয়া মাথে? সোনার উপায় বাপজান গো, 2 মুঠ ভরে আমারে বেশিয়া ছিলে বড় লোকের ঘরে। 80 বছরের পর আমার মরার সমান, তারই সনে বাইন্দা দিলা আমার পরাণ। তখন তো হয় নাই বাপজান কুলের অখ্যাতি, তখন তো নেবে নাই তোমার সুনামের বাতি। কি কইলি কলঙ্কিনী কন্যা, কি শুনাইলি কানে? তীক্ষ্ণ বর্ষার তীর লাগাইলি পরানে। গোসায় জ্বলিছে মোর মাটি দুনিয়ার, গোসায় জ্বলিছে মোর মজিদ মক্কার। সেথা হইতে আইসোস তুই সেথাই চইলা যা, আর যেন না শুনি তোর পাপ মুখেরা। তুহাই তোর আল্লাহ নবীর, তুহাই বাপ মার, তিলেক মাত্র বিলম্ব তুই না করিবি আর। চলিলাম চলিলাম ছাড়ি বাপ মায়ের দেশ, এ জনমে পাবে না আর অভাগীর উদ্দেশ। চলিলাম চলিলাম বাপজান, সালাম করি পায়, জন্মের মতো দেখবা না আর অভাগী আমি নাই। চলিলাম চলিলাম মাগো, সারি তোমার বুক, ঘুইসা ঘুইসা জইলা উঠবে তোমার মনের দুঃখ। ছোটকালে পালছিলাম মাগো কতই দুষ্ক সয়া, আরো দুঃখ দিয়া গেলাম আজকা বিদায় হয়া। মনে কইর অভাগীরে খাইছে বনের বাঘে, অভাগীরে করছে দংশন কালী দহের নাগে। আল্লাহ রে, না জানি কয়দিন যেন থাইকা অনাহারে হাইছিল ভাগি কন্যা মা বাপের দ্বারে।
কত না দুষ্কের জ্বালা আইছিল জুড়াইতে, আইছিল মা বাপের কোলে আশ্রয় লইতে। ভালা আশ্রয় দিলা পতি, ভালা দিলা খানা, বাসা হইতে তাড়াইয়া দিলা আমার কোলের সানা। কিসের কুল, কিসের সমাজ, তারও মুখে চাই, যেইখানে মায়ের বুকে কন্যার নাই ঠাই। রইল তোমার ঘর বাড়ি, রইল জ্ঞাতিজন, যে পথে আমি না গেছে সেটা করিব মায়েরও কান্দনে আজ আসমান ভাঙ্গা পড়ে, আরো কুরসিতে আল্লাহ নিজের রোদন করে। সোনার বরণ কন্যা, তোমার মলিন দেখি মুখ, গায়ের বর্ণকে যেন কতই লেখা দুঃখ। বুড়ো বুড়ি থাকি মোরা ওই না গায়ের কোলে, সন্তান সন্ততি নাই ডাকে ভাবজান বলে। জাংলাতে ফোটাইছি আমার কতই কুমড়া ফুল, তোমারে রাখিব কন্যা কইরা তাদের তুল। উঠানে রুই পাশি আমি ডালিম গাছের ঝাড়, তোমারে ঝোলাইয়া রাখবো ফুলের মতন তার। আইসো আইসো কন্যা গো পথের বরাবর, কলা গাইছা বাড়ি আমার পূব দুয়াইরে ঘর। কি করো, কি করো বুড়ি? এদিক ফিরা চাও? এই যে তোমার আপন কন্যা, বুকে তুইলা নাও। এমনি এমনি সুন্দর, এমনি সুন্দর কন্যা ছিল মোর ঘরে। 6 বছর মারা গেছে 2 দিনের জ্বরে। সেই কন্যা ফিরিয়া ঘিরে আইলি পুনরায়। হাত পাও শুকিয়া দেখি তারই গন্ধ পাই। বাজার হইতে আনো বুড়া খেজুরের মিঠা, তাই দিয়া বানাইমু আমি কত রঙের পিঠা। বাজার হইতে কেন বুড়া একটা রঙিন শাড়ি, সেই শাড়িতে বানামু আমি ফুল শাড়ি শাড়ি। এইভাবে হাইরে ভালো দিন গেল চলে। এক সন্তান জন্ম নিল আমিনার কোলে। মাঠের যে ফুল বুইরা আনত তাহার তরে, সেই ফুল জীবন্ত হয়া আইল তাহার ঘরে। দিনে দিনে হাইরে ভালো দিন চলে যায়, আমিনার শিশু ছেলে হাঁটি আঙিনায়। কত রঙ্গ জানে জাদু, কত রঙ্গ জানে, সারাদিন কাটে আমিনার করি তাহারে মানে। যেখান দিয়ে যায় জাদু নুপুর পরা পায়, সেইখানে খুশির আলপনা গড়ায়। জাদু আমার সোনা মানিক, জাদু আমার ধন, 7 রাজার ভান্ডারে এমন দেখাছে কুঞ্জন। বাতাসেতে ধরলে তারে ফুল হয়া ছোটে, আকাশেতে রাখলে তারে 1000 তারা ফুটে। চাঁদে থুইলে চাঁদের সুমায় যায় গড়াগড়ি, মায়ের বুকে রাখলে মায়ের আদরে জড়াজড়ি। দিনে
দিনে দিনে হাইরে ভালো দিন চইলা যায়, দারুণ আকাল আইলো সেই না চাষির গায়। মাঠের জমি বেচা চাষি 6 মাস খায়, হালের গরু বেচা আরো 6 মাস যায়। আজকের খাইতে মাগো আছে শুধু কুড়া। কন্যা, তুমি আগে খাও, বড়ই দুষ্কু পাইলাম মাগো। আয়সা মোদের গাও, সতের শ্যাওলা তোরে আশ্রয় দিলাম কুলে। সেই কুল ভাঙিয়া গেল কার না জানি ভুলে। বট বৃক্ষে যাই না মাগো, আইলি ছায়ার তরে। সেও বৃক্ষে ভাঙিয়া পইল তোরি গায়ের পরে। কি করো গায়ের মোড়ল, বৈশা নিরালায়? তোমার লোকজন মইরা গেল ক্ষুধার তাড়নায়। 3 দিন আমি আসি অনাহারে, ক্ষুধায় মইরাছে শিশু, ছায়া দেখছি তারে। ঘরেতে তাপায়া কান্দে, ভুখের জ্বালায় বউ। জানি না এখনো কি বাইসে আছে সেও। এতদিন ছিলাম মোড়ল তোমাগো সবাকার, ভালো মন্দ যুক্তি দিছি যা সাধ্য আমার। আজ হইতে মনে কইর মোড়ল পাইসা নাই, নিজের নিজের যুক্তি মতো কাজ কইর ভাই। আমার লোকজন মরছে ভুখে, আমি বাইসা আছি, খোদার গজব যেন শিরেতে ধইরাছি। শুনিনাছি ঢাকা শহর বহু জমিদার, নবাব সুবা আছে কত, সংখ্যা নাহি তার। খাদ্য বস্তু তাদের ঘরে গড়াগড়ি যায়, কতক খায় কতক ফেলে কতক বিলায়। সেইখানে চলো মোড়ল, লয়ে গায়ের লোক, তাদের হইবে দয়া, দেইখা মোদের শোক। ডাকো ডাকো তবে গায়ের যত ভাই, আজকে রাইতে মোরা শহরে চইলা যাই। দিনের আলো নিবু নিবু আইলো আন্ধার রাতি, ঘরে ঘরে গাঁয়ের লোক নিবাইল বাতি। সেরা কাথা গ্যালাস থালা পোটলা বাঁধিয়া মোড়লের বাড়ি সবে মিলিল আসিয়া। সকলেরে দেখা মোড়ল কান্দে হায় হায়, আসমান ভাঙিয়া তার পড়িল মাথায়। শোনো শোনো হে লোকজন, সোনার গাও সারি, আজকে অজানা দেশে দিলাম মোরা পারি। সালাম গায়ের গাছপালা, পুকুর নদী নালা, তোমাগো সাইরা চললাম লয়ে ক্ষুধার জ্বালা। সালাম গায়ের ক্ষেত জমি, ফসলে বুক ভরি, আমাগো পাইলাছো তোমরা এতদিন ধরি। সালাম গায়ের গহন কানন, শীতল ছায়া তলে, আমাগো জন্যি সাজাইয়া রাখছাও কত ফুল ফলে। দারুণ ক্ষুধার জ্বালায় গাও সাইরা যায়, আমাগো মতো হতভাগা ত্রিজগতে নাই। সকলের লয়া মোড়ল পন্থে মেলা দিল, সারা রাত চইলা তারা পলাশ বাড়ি এলো। রাত প্রভাত হইল কোকিলায় করে রা, ফজরে পৌঁছিল তারা শিমুলতুলির গাঁ। সেইখানে একদিন তারা বিশ্রাম করিল, গাছের শিকড় লতা পাতা কুড়াইয়া খাইল। পরদিন ফজরে তারা আবার যাত্রা করে, সামনে গাজনডাঙ্গার গহন জঙ্গল পড়ে। কতেক দূর যাইতে পথে মরল জগার খুঁড়ি, আশ্রাইয়া পড়িয়া গেল সদনের মা বুড়ি। আরো খানিক যাইতে পথে রহিমের কসিমে মাটিতে ঢলিয়া পড়ে ভেদ বমি হয়ে। বাপের গলা জড়াইয়া ধইরা
মেয়ে কাইন্দা কয়, বাপজান গো, আমারে তোমরা ছাইরা যাইও না। আগে পিছে চলে লোকজন, সামনের দিকে ছায়া, পেছনে কে পইরা রইল, কে করিবে মায়া। সন্ধ্যাবেলা আইল তারা ভূষণ ডাঙার হাটে, দোকান পশার শূন্য পইরা, মানুষ নাইকা বাটে। এইখানে আসি তারা সাউনি গাড়িল, গায়ের মোড়লের সেথায় কলেরায় ধরিল। শোনো লোকজন, আমার কথা নাও, এই বরাবর পথে তোমরা ঢাকায় চইলা যাও। এতদিন ছিলাম আমি তোমাগো সুখে দুঃখে, আজকে সইপা যাও মোরে মৌতের মুখে। কান্দিতে কান্দিতে লোকজন পন্থে মেলা দিল। কত গাঁও ছাইরা তারা কত গাঁয় পশিল। ক্ষুধায় বাঁধিয়া পেট আগে আগে ধায়, দারুণ ভাতের জ্বালা মিটাবে কোথায়। আর কত দূরে আছে ঢাকার শহর, নবাব বাদশাহ, আরও আছে জমিদার বহুতর। ঢাকার শহর, ঢাকার শহর, হায় দুরন্ত আশা, শায়রের ফেনার ঘায়ে ভাঙ্গে বালুর বাসা। কোথায় ক্ষুধার অন্ন, কোথায় শীতল ছায়া, সকল জালান গৃহ লিন্দে, কোথায় বুকের মায়া। পথে পথে কাঁদে মাতা মৃত সন্তানে তার, দেখায় সবারে মাঙে দয়া সবাকার। মরা মার বুক জড়াইয়া শিশু ডাকে বারে বার, অবুঝ জানে না মাতা জাগিবে না আর। কাতারে কাতারে মিছিল আসে হইতে শত গাঁও। ওগো জমিদার, ওগো বড় লোক, আমাদের আজি বাঁচাও। আমাগো আজিকে বাঁচাও বৌরা, রঙিন শাড়ির পারে মানসরের রাজহংসী ধনে এনে দিব তারে। নবাব সাহেব, আমাগো বাসান, মোদের কাঙাল করে শস্য ভরনা মাঠের গহনা তোমরা নিয়েছো হরে। আবার আমরা শস্য ফলাবো শ্যামল বাংলাদেশে, আবার সাজাবো এই মাটি মারে ধান কাউনের বেশে। তবু তো দুঃখের পারি হইল যে শেষ, আমিনারা পৌঁছিল আসি ঢাকার শহরে দেশ। এত পথ আইসাছে তারা কত কষ্ট সয়ে, ঢাকা গেলে খাইতে পাবে এই আশা লয়। আশা ভঙ্গ হইয়া তারা ধইরা গলাগলি, দারুণ মৌতের কোলে পইরা গেল ঢুলি। আমিনার বুড়া বাপ কেমন যেন করে, আমি যে মরিব বাসা তারও নাই খোদায়। অভাগী মাগো, তোর কি হবে উপায়? যে আল্লাহ গোপনে রয়া দেখছে সকল ঠাই, তারই হস্তে মাগো আমি তোরে সইপা যাই। এই বলিয়া বুইরা বাপ চক্ষু মুদিল, বুড়ি মাও সেই সঙ্গে মরণের ঘুম দিল। আংখির তো নাইকা পানি, মুখের নাহি কথা, অভাগিনীর মরণ হইলে ঘুষত সকল ব্যথা। একদিন গেল মায়ের কলের পানি পিয়ে, আরো দিন গেল পেটে কাপড় চাপা দিয়ে। চলিতে ঢলিয়া পরে বল নাহি গায়, পুত্রেরে জড়ায়া বুকে কান্দে হায় হায়। পথ দিয়া যায় সাহেব ইতি উতি চায়, সামনে আয়সা ডাক দিয়া কয় দুঃখী আমি নাই। এমনি করে আরো একদিন থাকলে অনাহারে, তোমার পুত্র মরবে বাছা, কহিনু এই বাড়ি।
আমার কাছে দাও ছেলে, যিশুর দিকে চায়া, খাইতে পড়তে দিব তারে, ঘিরিয়া যে মায়া। সেথা বাছা তোমার নাহি ঠাঁই, তোমারে ফেলিয়া শুধু পুত্র নিতে চাই। তার জন্য তোমার হাতে এই টাকা দিলাম, এতদিন পালছো তারে, লও তারি দাম। আমার সঙ্গে গেলে পুত্র যিশুকে ভজিবে, মিশনে যাইয়া কত বিদ্যা শিখিবে। তোমার কাছে থাকলে গতি কি হইবে তার, ভিখারির পুত্র হইয়া থাকবে দুনিয়া মাঝার। ওই দেখো বাড়ি আমার পথের কেনারে, মনে যদি লয় সেথা দিয়া আইসো তারে। কোন জালুয়ার মাছ খাইছি নাহি দিয়া করি, সে আমারে দিছে গালি পুত্র সগি করি। হে জাদুরে, কেমনে আসিব পরকে সঁপিয়া দিয়া, কার কণ্ঠের মা ডাক শুনিয়া জোড়াবো তাপিত প্রাণ। কোথায় বহাবো এই বুক ভরা ডাকিছে স্নেহের বান। রজনী প্রভাত হইলে বাসারে কার কোলে তুই যাবি, মাবুল বলিয়া কার কাছে তুই ক্ষুধার আহার যাবি। সোনা মা আমার, আজকে পরের হাতে সঁপে দিয়ে মোরে কেমনে রহিবি একা ঘরে নিরালাতে। সোনার বাসারে মোর, ক্ষুধার আহার দিবার সাধ্য নাই যে মায়ের তোর। না না না, আমি না এসব ভাবিলে জ্ঞান হারাইবে হায়। যে করেই হোক সামনের পথ পার হতে হবে তাই। ওই তো অদূরে সাহেবের কুঠি, ফুরালো যে পথ হায়। নিঃশ্বাস তার বন্ধ হইছে, হাঁটু ভেঙে আসে পায়। দুই হাতে ধরি দরজায় কড়া নাড়িতে অভাগী মার, কে নিঠুর যেন হানে অন্তরে কঠিন ঠেকিরি পার। শোনো গো সাহেব, শোনো না সাহেব, হে অভাগিনীর তুমি ধর্মের ভাই। তোমার হস্তে আমার জাদুরে হাজিকে সঁপিয়া যাই। শুধু একবার দিনান্তে তারে দেখিয়া যাইব চলে। হতভাগিনীর শেষে মিনতি তোমার চরণ তলে। সাহেব, তোমাদের ঘর আমি ঝাড় দিয়া দিব, যত ধুলা বালি মাথার কেশেতে যতনে মুছিয়া নিব। শুধু দিনান্তে বাসারে আমার লই বাড়ি দিও কোলে। তাপিত এ বুক তাহারে জুড়ায়ে যাইব চলে। বড় দুঃখিত, আজ হতে তব শিশু গ্রহণ করিবে পরম দয়ালু আমাদের প্রভু যিশু। তাহার দয়ায় তোমার শিশু যে পাইবে পরিত্রাণ। জগতের যত বাছাদের তরে কাঁদে যে তাহার প্রাণ। শোনো গো সাহেব, তোমাদের যিশু শিশুরে যে ভালোবাসে, শিশুর মায়ের বেদনা যে কত তা কি মনে না আসে। শুনিয়াছি সে যে অনাথিনীমার ছিল আদরের নিধি। বাসনির তরে কি পরনিমার শেখায়নি তারে বিধি। ক্ষমা করো মোরে, ওসব শোনার অবসর মোটে নাই। ইচ্ছা করিলে দিতে পারো তব শিশুরে মোদের ঠাঁই। আমরা তাহারে পালন করিব যিশুর করুণা ভরে। বড় হলে তারে বিদ্যা শেখাবো অনেক যত্ন করে। সত্যি সাহেব, সত্যি বাসনি আমার খুব লেখাপড়া শিখে হাকিম হইবে, সুখ্যাতি তার ছড়াইবে দিকে দিকে। ঘর আলো করা বউ হবে তার, গাড়ি ঘোড়া কত আর। তখন সে কি গো সন্ধান নাহি লবে হে অভাগী মার। ওসব তাহারে জানিতে দিব না, কে বা ছিল পিতা মাতা। চির জনমের মতো তার তরে মুছে দেব সেই খাতা। আচ্ছা সাহেব, তোমার মনে কি কিছু নাই দয়া মায়া? মিথ্যা করেও কি পারিতে না দিতে কিছুটা আশার ছায়া?
বুকের ধনেরে জনমের মতো সঁপিয়া পরের হাতে। বলো তো জননী কি করে রহিব একা ঘরে নিরালাতে? ওসব শোনার অবসর মন নাই। রাত্রি হয়েছে অনেক, এখন বিশ্রাম নিতে যাই। অনাহারে ছেলে অজ্ঞান পারা, এখনই খাওয়াতে হবে। ক্ষণ বিলম্ব করিলে তাহার দেহে প্রাণ নাহি রবে। যাও 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 তবে গো সাহেব, আমার বাসারে লয়া বেঁচে থাক, তবু বেঁচে থাক, ছেলে লয়ে তোমাদের ময়া। আমি আর কতদিন থাকবো রে তোর দিকে চায়া, তোর দিকে চাইতে চাইতে জনম গেল বয়া। উন্মাদিনীকে কাঁদিয়া ফিরিছে নগরের পথে পথে, নিজে মহাকাল স্তব্ধ হইয়া দাঁড়ায় চক্ররথে। কখনো কাঁদিছে, কখনো হাসিছে, ছিঁড়িছে মাথার কেশ, কখনো শুনিছে কান পেতে যেন কোন সে গানের রেশ, কখনো উঠিছে চিৎকার করি, হেনে দে রে তোরা আজ আমার সোনার জাদুরে মায়ের কোলের মাছ। কতদিন কতদিন তারে অঙ্কে ধরি না, রাঙা তুল তুলে মুখে। কতদিন যে রে আদর করিয়া সুমতেই নাই সুখে। কে তোরা আমার জাদুরে লুকায় রেখেছিস? কোথা হায় মায়ের বুকের এই যে পরনি, ধিকি ধিকি শিখাবায়। উন্মাদিনী সে থাপড়ায় বুক, কেশ বেশ নখে সেরে, ফরিয়াদ তার করে হাহাকার, সপ্ত আকাশ বেড়ে। কখনো সে বলে, জাদুমণি মোর পড়িতে গিয়াছে দূরে, অনেক পড়িয়া বিদ্বান হয়ে আসিবে বিদেশ ঘুরে। কতদিন গেল এখনো এলো না। এই কথা বলি করে দাগ কেটে কেটে চিঠি লেখে মাতা সামনে বালুর পরে। হায় 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 ওরে সোনা জাদুমণি, হায় মার বুকে ফিরে আয়। এতদিন বসা উচিত কি হয় ভুলিয়া থাকিতে মায়। নয়নের জলে বালুর সে লেখা ধুয়ে গেছে মুছে হায়, আবার লিখিয়া পড়িতে পড়িতে ঢলে পড়ে মূর্ছায়। চিৎকার করি কেঁদে ওঠে কভু, থাপড়ায় নিজ বুক। রহিয়া রহিয়া জ্বলিয়া আসে ওঠে পুত্র হারার দুঃখ। ঘরে ঘরে যায়, দুয়ারে দুয়ারে কেঁদে ওঠে উপরায়। তোমরা আমার সোনার জাদুরে লুকায়েছো কোথা? হায় এনে দাও তারে, এনে দাও কোলে। একটু বেলম হলে তোমাদের ঘরে আগুন লাগাই যেথা খুশি যাবো চলে। আমার জাদুরে কেড়ে নছো যদি, তোমাদের কোল হতে শিশু সন্তানে ছিনাইয়া নিয়া আশ্রাবো পথে পথে। আমারই মতন পুত্র শোকের অনল জ্বালায় বুকে, ঘুরিবি রে তোরা পাথরের বুকে, কপাল যে ঠুকে ঠুকে। বাসারে শঙ্কিত যত গৃহবাসী তারে পথে পথে তাড়া করে। কাঁদে উপরায় উন্মাদিনী সে আপন ব্যথার ভরে। গহন রাত্রে দূর নদী তীরে কবরস্থানের গায়, রাতের আঁধার খণ্ডিত হয় তার রতনের খায়।
গোষ্ঠীভিত্তিক নাট্যানুষ্ঠানে এতক্ষণ শুনলেন নাটক মা যে জননী কান্দে, রচনায় কবি জসিমউদ্দিন, অভিনয়ে কথক মোহাম্মদ সিদ্দিকুর রহমান পারভেজ, শাফি ইসলাম উষা, রাবিয়া সুলতানা পান্না, প্রতিবেশী রেজিনা ওয়ালি লিনা, আমিনার প্রথম সতীন জেবুন্নেসা খানম জীবন, আইলার ফুপু ও আমিনার দ্বিতীয় সতীন আজরা জেবিন তুলি, ঘটক ও মোড়ল শাকিব শিকদার, ড্রাইভার ও বুড়া শামীম আহমেদ, আমিনা মুনমুন খান, আমিনার মা ও বুড়ি নাসরিন আক্তার রেখা, আমিনার বাবা ও গ্রামবাসী আবদুল্লাহ বিপ্লব, আমিনার তৃতীয় সতীন ও আমিনার ছেলে তানজিনা ইয়াসমিন, আজিমের নানি ভাতিজি ও রহিমের মেয়ে সাবরিনা আক্তার ফারহানা, সাহেব আবদুল্লাহ আল মামুন। কণ্ঠসঙ্গীত কামরুন্নাহার আবেদিন ঝর্ণা, নির্দেশনায় রাবিয়া সুলতানা পান্না, শব্দগ্রহণ ও সম্পাদনা মোহাম্মদ লিয়াকত হোসেন, তত্ত্বাবধানে সৈয়দা তাসলিমা আক্তার, পরিবেশনায় মুক্তধারা সাংস্কৃতিক চর্চা কেন্দ্র, প্রযোজনা মোহাম্মদ তাজুল ইসলাম।